জয় হিন্দ, জয় ভারত, জয় মহাভারত। সকলকে সনাতনী শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের যে টপিক সেটা খুবই সহজ, সেটা হচ্ছে আমরা যারা হিন্দু ধর্মমতে বিশ্বাস করি বা সনাতন ধর্মমতে বিশ্বাস করি, আমাদের কাছে প্রতিজ্ঞা ভাঙলে কি অপরাধ হয়, বা প্রতিজ্ঞা ভাঙা কি পাপ, অথবা প্রতিজ্ঞা ভাঙা কি অন্যায়, এইটাই হচ্ছে আলোচনার বিষয়। প্রথম কথা, প্রতিজ্ঞা বলতে ইংলিশে আমরা যেটা বুঝি, 1 নম্বর হচ্ছে প্রমিস হতে পারে, 2 নম্বর হচ্ছে কমিটমেন্ট হতে পারে, আর 3 নম্বর আর একটা হতে পারে, সেটা হচ্ছে আমাদের ডিউটি, এটা করতেই হবে, কর্তব্য। তো প্রমিস আর কমিটমেন্টের ডিফারেন্স কী আছে? প্রমিস মানে যেটা আমরা সকলের উদ্দেশ্যে করে থাকি, ঠিক আছে, আর কমিটমেন্ট নিজের কাছে নিজের, আর ডিউটি আনস্পোকেন, অর্থাৎ বলা থাকে না কিন্তু এটা আমার কাজ, এটাই আমার কর্তব্য, আলাদা করে রিমাইন্ডার দেওয়া থাকবে না। তো তিনটের ফর্মই একই, আসলে হচ্ছে যে কোনো একটা উদ্দেশ্য যদি আমরা নিয়ে থাকি সেটাকে ফুলফিল করা। তো দেখুন, যারা আদি সনাতনী বা হিন্দু ধর্মে বিশ্বাস করে তারা সকলেই জানেন যে কমিটমেন্ট হোক বা প্রমিস হোক বা ডিউটি হোক, কোনো ক্ষেত্রেই নিজের স্ট্যান্ডিং ছেড়ে যাওয়াটা একটা পাপ। 3টে উদাহরণ আমি দিতে পারি আমাদের সনাতনী যে শাস্ত্র আছে সেইখান থেকে, যেখানে আপনি বুঝতে পারবেন যে কোনো ব্যক্তির ক্ষেত্রে তার নিজের কমিটমেন্ট বলুন, প্রমিস বলুন বা ডিউটি বলুন বা নিজের কাজ ছেড়ে যাওয়াটা কত বড় অন্যায়। যারা ছেড়ে যায়নি সেই উদাহরণগুলোই দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ভগবান রামচন্দ্র। কথা তার বাবা দশরথ তার মাকে দিয়েছিলেন, সেই বাবার কথা রাখার জন্যে রামচন্দ্র 14 বছর বনবাসে ছিল। এটাও এক ধরনের কমিটমেন্ট। দেওয়া কথাকে সঠিকভাবে প্রমাণ করার জন্য আমি নিজে সাফার করছি, ঠিক আছে, এটা ডিউটি। আচ্ছা, নেক্সট হচ্ছে ধরুন এবার কমিটমেন্টের জায়গায় আসি। কর্ণ জানতেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তার যে কবচ কুণ্ডল আছে সেটা তাকে সুরক্ষা দেবে, কিন্তু জেনে শুনেও তিনি ওই প্রত্যেক দিন যে স্নান করার পরে যে প্রার্থনা করতেন বা সূর্য প্রণাম করতেন, সেটা করার পরে দেবরাজ ইন্দ্র যখন এসেছিল তিনি সমস্ত কিছু জেনে শুনেই ওই কবচ কুণ্ডল দেবরাজ ইন্দ্রকে দিয়ে দিচ্ছিলেন। এটা তার নিজস্ব কমিটমেন্ট যে এই সময়টা তার কাছে যে যা চাইবে তিনি সেটা দিয়ে দেবেন। আর একটু উচ্চ স্তরের লেভেল হচ্ছে, দেখুন কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আমরা সবাই জানি। তো কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্রে 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল, আর এই কুরুক্ষেত্রের 18 দিনের যে যুদ্ধ, সেই যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ অর্জুনের মনের যে দ্বিধাদ্বন্দ্ব বা ডাউট যাই থাকুক না কেন, সেইগুলো যে প্রশ্নোত্তরের মাধ্যমে সমাধান করেছিল তারই নাম হচ্ছে গীতা। কতটা সময় নিয়ে অর্জুন এই প্রশ্নগুলো শ্রীকৃষ্ণের কাছে করেছিল আমরা জানি না। তো এইখানে একটা বিষয় দেখুন যে শ্রীকৃষ্ণের যে প্রমিসটা, যে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন, তার হাতে প্রচুর কাজ, এমন নয় যে শ্রীকৃষ্ণকে শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে বসে ভাবলে হচ্ছে। তিনি ওই কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানেই অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। তার মানে কি, সারা জগৎ জুড়ে তার কর্মকাণ্ড। তার মধ্যেও শ্রীকৃষ্ণ কিন্তু যখন কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে ছিলেন তখন অর্জুনকে তিনি ছেড়ে চলে যাননি, অর্জুনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তো এইটা হচ্ছে নিজের প্রমিস, যে আমি যে কাজটা করতে এসেছি সেটা আমার, অন্য আরও অনেক কাজ থাকতে পারে, 1000টা কাজ থাকতে পারে, সবই আমার কাজ, কিন্তু এই মুহূর্তে আমি যেখানে আছি সেই কাজটা আমাকে কমপ্লিট করে যেতে হবে। শ্রীকৃষ্ণ চাইলেই সরে যেতে পারতেন, এত প্রশ্নের উত্তর আমার দেওয়ার সময় নেই, কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড আমার হাতে। কিন্তু শ্রীকৃষ্ণের মনে হয়েছে না, আমি এই কাজটা করতে এসেছি, এই টাইমে আমি শুধুমাত্র অর্জুন এবং শুধুমাত্র এই যুদ্ধ এবং শুধুমাত্র এই যুদ্ধক্ষেত্রের জন্যই কমিটেড। তো শ্রীকৃষ্ণ তার সব কটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তার থেকেই তৈরি হয়ে গেল গীতা। তো এইটা হচ্ছে বিষয়, যে আপনি যদি কোনো কথা কাউকে দিয়ে থাকেন বা কোনো কমিটমেন্ট নিজের কাছে করে থাকেন বা জনসমক্ষে যদি কোনো প্রমিস করে থাকেন, অবশ্যই সেটা আপনাকে রক্ষা করতে হবে। এবার অনেক সময় ফেল হয়ে যাই আমরা, কিন্তু ফেলেরও অনেকগুলো স্ট্যাটাস আছে। ধরুন আপনি কোনো সময় চেষ্টাই করলেন না, বলার জন্য বললেন বা লোককে শোনানোর জন্য বললেন, কিন্তু চেষ্টাই করলেন না, এটা তো 100% অন্যায় বা পাপ। আর একটা হতে পারে যে আপনি 100% চেষ্টা করছেন কিন্তু হয়নি, এটা আপনার কোনো অন্যায় নেই বা এটা কোনো পাপও নেই। আর একটা হচ্ছে আপনি চেষ্টা করেছেন, পেরেওছেন, চেষ্টাও করেছেন এবং কাজটাও কমপ্লিট করেছেন, এটা ভালো, কিন্তু এর থেকে যেন আবার অহংকার না তৈরি হয়ে যায়। প্রমিস বলুন, ডিউটি বলুন বা কমিটমেন্ট বলুন, 3টে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে
যে উপকারী যেন মানে উপকৃত ব্যক্তি যেন আমি নিজেই না হয়ে যাই, ঠিক আছে? অর্থাৎ আমি যে কমিটমেন্ট বা আমি যে প্রমিস বা আমি যে ডিউটিটা পালন করছি সেটাই আমার থেকে যেন অন্যের বেশি উপকার হয়, তবেই সেটা কিন্তু কমিটমেন্ট বা হচ্ছে ডিউটি বা প্রমিস হিসেবে গ্র্যান্ট হয়। এখন কেউ, আমি যদি প্রমিস করলাম যে আমি ঠিক আছে যেভাবে হোক আমি এত দিনের মধ্যে এই টাকা ইনকাম করে নিয়ে চলে আসবো, তার জন্য আমি চুরি করলাম, ডাকাতি করলাম, এটা দিস ইজ নট ফেয়ার। এটা কোনো কমিটমেন্ট বা প্রমিসের জায়গাতেই আসে না, ডিউটি তো নয়। কমিটমেন্ট সেটা বা প্রমিস সেটা বা ডিউটি সেটা যেটা আমি যদি মনে করি যে আমি 5টা করে লোককে প্রতিদিন খাবার দেবো, এটাই কমিটমেন্ট, এটাই ডিউটি, এটাই প্রমিস হতে পারে। এটা কমে 4টে হতে পারে বা 3টে হতে পারে বা 2টো হতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে। তো এইটা হচ্ছে মেন বিষয় সনাতন ধর্মের ক্ষেত্রে। কমিটমেন্ট বা প্রমিস বা ডিউটি কোনো ক্ষেত্রেই নিজের কাজ বা জব রোল ছেড়ে পালিয়ে যাওয়াটা শুধু পাপ নয়, এটা অন্যায় বা অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।